সঙ্গীতের ধারাকে সুদৃঢ় ও বিস্তৃত করতে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। সেই সাংস্কৃতিক যাত্রারই এক অভিনব রূপ তাজ, দ্য আর্টিস্টিক জার্নি, যেখানে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের গুণী শিল্পীদের উদ্যোগ ও শিক্ষার পরিবেশকে তুলে ধরার প্রয়াস নিয়েছি। আজকের পর্বে আমরা উপস্থিত ছিলাম হুগলি জেলার জনাই শহরের একটি গৌরবময় শিক্ষাকেন্দ্র জনাই সঙ্গীত চক্রতে। এই প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সুর, ছন্দ, লয় ও তালের প্রতি ভালোবাসা গড়ে তোলার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এখানে প্রতিটি সুর, প্রতিটি রাগ, প্রতিটি অলংকার এক একটি নতুন শিল্পযাত্রার সূচনা। প্রধান শিক্ষক শ্রী বাবুলাল দাস মহাশয়ের ঐকান্তিক চেষ্টায় ছাত্রছাত্রীরা গান, নাচ, আঁকা এবং বাদ্যযন্ত্র শিক্ষায় আগ্রহী হয়ে উঠেছে। আমরা শুনে নিই এখানকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কিছু মূল্যবান মতামত ও অনুভূতি। একটা কথা যে দেখুন, আমি করেছি বা এটা আমি বলবো না, আমরা সবাই মিলে উদ্যোগে করেছি। মানে সবাইয়ের প্রচেষ্টা না হলে একটা জিনিস বড় করা যায় না। এইভাবে এত বড় অনুষ্ঠানটা সত্যিকারে আমি একা সম্ভব নয়, কারণ আমার ছাত্রছাত্রী, স্টুডেন্ট, গার্জেন সবাই এখানে ছিল। আর সুরভারতীকে এর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো, অরিজিৎ স্যারের সম্বন্ধে আমার বলার কিছু নেই। শুধু আমাদের সারা ইন্ডিয়াতে তো পরীক্ষা হচ্ছে না, আজকে ইন্ডিয়াতে ছাড়াও কুয়েত, সিঙ্গাপুর এখানে হচ্ছে। আর সবথেকে ভালো লাগছে যে আজকে অফিসে কিছু না হলেও 150, আমি সারা ভাবতে পারি না, আমার অবাক লাগে যে 150 ক্যান্ডিডেট সেখানে চাকরি করছে। ভাবা যায় না এটা সারা বিশ্বে এত বড় মানে প্রতিষ্ঠান আছে বলে আমার সন্দেহ আছে। আমি বহু জায়গায় গেছি, আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাই এক্সাম নিতে। এবারই আমি টোটাল আসামটাই কভার করব। তো এটা আমি গিয়ে দেখেছি যে এরা নিজেরা বলেন যে স্যার কী করে হলো, আগে ছিল মাত্র 2 জন স্টাফ আর এখন সেই স্টাফ কোথায় নিয়ে গেছে। এটা কৃতিত্ব আমি শুধু অরিজিতের বলবো না, প্রত্যেক কটা স্টাফ আছে এত ভালো। এটা অরিজিৎ স্যার আমাকে অনেকবার বলেছে। আজকে তাদের জন্যে কিন্তু অরিজিৎ, আবার অরিজিতের জন্যে কিন্তু সেই স্টাফ। এটুকু আমি বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ অরিজিৎকে এর জন্যে, এটা বলতে পারি। নমস্কার, আমি সুদীপ্ত ঘোষ, পেশায় একজন শিক্ষক। আমি এই অঞ্চলে মানে জনায় এসেছি 1 বছর হলো। আমার মেয়ের লেখাপড়াও যেমন শেখে, গানটাও তার সঙ্গে শেখে। আমার ভালো লাগে, শুনতে ভালো লাগে, পরিবেশটাও আমার এখানে এসে ভালো লাগে। আমি অরূপ দাস, পেশায় শিক্ষকতা করি। তা আমি জনায় এসেছি 2005-এ, বাবুলাল স্যারকে পাই 2006-এ, ওনার আন্ডারই তারপরে এই স্কুলে আসা। তা ওনার তালিমই কিন্তু মেয়েরা আস্তে আস্তে ছোটো ছোটো বড় হয়েছে এবং তারা গানটাকে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। অবশ্য ওনার প্রচেষ্টা একটা আছে, আর আমাদেরও তো ইচ্ছা আছে, প্লাস মেয়েদেরও ইচ্ছা এই গান নিয়ে এগিয়ে যাক। আমি অভ্রজিৎ সিংহ রায়। আমি জনাই সঙ্গীত কলাকেন্দ্রের স্টুডেন্ট। আমার স্যারের কাছে শেখা মিস্টার বাবুলাল দাস প্রায় 15 বছর হয়েছে। তো স্যার খুবই একটা মানে আইডল হিসাবে ধরা যেতে পারেন। মানে স্যার কোথায় কী করতে হয়, মানে কেমন করে ছোট্টভাবে স্যার মানে আমাদের গড়ে তুলেছেন। তাল, জ্ঞান সমস্ত ওনারই দেওয়া। হ্যালো, আমি বারবি মণ্ডল। আমি 2.5 বছর বয়স থেকে নাচ শিখছি। এই নাচের জগৎ আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আমার মা। আর ইন ফিউচার আমার খুব ইচ্ছা আছে আমি একজন খুব বড় ডান্সার হব। থ্যাংক ইউ। আমার নাম অমৃতা দাস। আমি 5 বছরের বেশি নাচ শিখছি। আমি অহনা দাস। আমি সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রে এবারে যে ট্যালেন্ট সার্চ এক্সামটা হয়েছে আমি এবারে পার্টিসিপেট করেছি। কিভাবে কি করতে হয় সবটাই স্যার শিখিয়েছেন এবং কিভাবে কি কোন জায়গায় কেমন করে কোন গানটা গাইতে হবে। যেমন রবীন্দ্রসঙ্গীতও আলাদা ঢঙে গাইতে হয়, আধুনিক গানও আলাদা, প্রত্যেকটা আলাদাভাবে শিখিয়েছেন। কীভাবে বলবো, কীভাবে পারফরমেন্স কীভাবে করব, স্টেজে তো আলাদাভাবে করতে হয়, সেটা সম্পূর্ণভাবে শিখিয়েছেন। এটাই। নমস্কার, আমি অঙ্কিতা দাস। আমি জনাই সঙ্গীত চক্রে গান শিখছি 2006 থেকে বাবুলাল স্যারের কাছে।
তো স্যার আমাকে সবসময় একটা পজিটিভ ভাইবস দেন যে না পারবি, করতে পারবি। আমি এখন বিএসসি নার্সিং করছি, তো নার্সিং করতে করতেও স্যার আমাকে সেটাই দিয়ে এসেছেন যে না, এরা পড়ার সাথে সাথেও গানটা করতে করা যাবে। তো এখনও আমি যদি মানে সুযোগ পাই, আমি গানটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চাইছি। আমি এক কথাই শুধু বলি, আমি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে বলি, মানুষ সুস্থ থাকবে, নিরোগ থাকবে, ডাক্তারের কাছে পয়সা দিতে হবে না, যদি গান বাজনা সে করে যায়। আমি এটুকু বললাম। আমার এই বয়সে, আমি বলছি না, আমি এই বয়সে এখনও কোনো দিন ডাক্তারের কাছে আমাকে যেতে হয়নি, এখনও এই বয়সে কোনো ব্যাপারে নেই। এটা জোর গলায় বলছি, এটা শুধু গান বাজনার জন্যে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ওই আপনাকে তখন বলেছিলাম, ওই বিশ্বরূপ ব্যানার্জি আর কি, যে এখন ইন্ডিয়ান আইডলেও গাইছে এবং একটা ভালো পজিশনেও এখন আছে। তো সে আপনারই ছাত্র ছিল এক সময়, তো সেখান থেকে আজকে এই স্কুল থেকে জনাই সঙ্গীত চক্র থেকে গিয়ে এত দূর ইন্ডিয়ান আইডল অব্দি সে পৌঁছেছে, তার গান সারা ভারতের লোক শুনছে। তো এই যে ব্যাপারটা, এইটা আপনার কীরকম লাগছে? বিশ্বরূপের গানের কথা বলতে গেলে ও তো খুব ছোটোবেলা এখানে আসে, তো আজকে ওর প্রচেষ্টা আজ সার্থক হচ্ছে একে একে দিকে। আজকে সারা ভারতবর্ষ কেন বলবো, সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে যে বিশ্বরূপের গান আজকে টপ 13 এসে পৌঁছে গেছে। প্রায় 1.5 কোটি মতো ভিউ তার হয়ে গেছে অলরেডি, এটুকু বলবো। আর বিশ্বরূপ আমার ছাত্র বলবো না, এখনও সে ছাত্র আছে, সে আমার সন্তান সমতুল্য। আর প্রথম আমার স্কুলেতেই এসে এখানে পরীক্ষা দেয়, সুরভারতীতে 5th ইয়ার পরীক্ষা দিয়ে সুরভারতী থেকে গোল্ড মেডেল পায় এবং বেলুড় মঠে তাকে প্রোগ্রাম করতে দেওয়া হয়। সেখানে স্যার এবং বোঝবাবুর কথা গানে ও গান করেছিল ওখানে। গান শিখে আজকে এই জায়গায় পৌঁছেছে। বিশ্বরূপ আরও বড় হোক এই কামনা করব। সবার ভালোবাসা, সবার আশীর্বাদ না হলেও পৌঁছাতে পারবে না, তাই সবার কাছে একটাই প্রার্থনা করব, বিশ্বরূপ যেখানে গেছে ওর জন্য যেন সবাই প্রার্থনা করুক। হ্যাঁ, আর সর্বশেষ সুরভারতীকে ধন্যবাদ জানাই। সর্বশেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র সম্পর্কে আপনি কি বলবেন, আর আপনার কি মতামত আছে এই বোর্ডের সম্পর্কে সেটা? সুরভারতী বোর্ডের সম্বন্ধে আমি একটা কথা বলি, এটা তো সাধারণ নয়, সারা ওয়ার্ল্ড দেখছে সুরভারতীকে, সারা ওয়ার্ল্ড। কারণ এখন তো আর গিয়ে দেখতে হবে না, অফিসে সার্চ করলেই দেখতে পাবে যে সুরভারতীতে কত হাজার ইনস্টিটিউট পরীক্ষা দিচ্ছে, কত স্টুডেন্ট, কত লক্ষ পরীক্ষা দিচ্ছে। এটা বলতে পারি। অনেক 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 ধন্যবাদ সুরভারতীকে, এটুকু বলে দিলাম সবাইকে। আর যারা এসে আজকে ক্যামেরার কাজ করছে, মাইকের কাজ করছে, তাদেরকে অশেষ ধন্যবাদ, এতক্ষণ সময় দিল আমাদের এখানে সুরভারতী থেকে। প্রেসের সবাইকে থ্যাঙ্কস। সাংস্কৃতিক শিক্ষা বর্তমানে মূল পাঠ্যসূচির সঙ্গে তাল মিলিয়ে চলছে। কাজের মাধ্যমে আমরা সেই সাংস্কৃতিক চেতনাকে পৌঁছে দিতে চাই প্রতিটি মাটির টুকরোয়, প্রতিটি হৃদয়ে।